ভাইয়েরা বাবারা আমার, সকল মানুষ মুক্তি পাওয়ার আশায় কেউ মসজিদে যায়, কেউ বাইতুল মুকাররম যায়, কেউ আবার টঙ্গী ইজতেমায় যায়, কেউ 40 দিনের চিল্লায় যায়, কেউ ওই সিলিকুট দরবারে যায়, কেউ কচুয়া দরবারে যায়, কেউ ভান্ডার শরীফ যায়। এক একজন এক এক জায়গায় যায়। উদ্দেশ্যটা মুক্তি পাওয়া, উদ্দেশ্যটা আল্লাহকে রাজি করা। কিন্তু উদ্দেশ্য যদি রাজি করা হয় আল্লাহকে, তাহলে আমার আল্লাহ কোরআনুল কারিমে একটা সিস্টেম বলে দিয়েছেন। আমাকে রাজি করার জন্য যদি চেষ্টা করো, তাহলে রাস্তা মাত্র একটা, রশি একটা, সিরাতাল আল্লাহু আকবার বলেন। যে রশিটা পরিচয় দিয়েছেন রাসূলুল্লাহ, যে রাস্তাটা বাস্তবে শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ, যিনি আজকে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছে। ভাইয়েরা, মাত্র সেপ্টেম্বরের 19 তারিখে রওজা মুবারক থেকে আসার পথে যেদিন মদিনার থেকে বিদায় নেই, ওই দিন মনে হয় এমন একটা অবস্থা আশিকদের অন্তরে হয়েছে, নিজেও এমন হয়েছিলাম, যে আমার মা ভাব ভাই বোন যা আছে সব কিছু হারিয়ে গেলে একটা মানুষের যত কষ্ট লাগবে না। রওজা মুবারক থেকে শেষ সালামটা দি বিদায়ের পথে মানুষ লাশের মতো ওই রকম পাগল হয়ে যায়। আপনি রাতে একটু গুনগুন করে বিছানায় শুয়ে মোবাইল না টিপে অন্যদিকে টিভির দিকে না তাকি একটু মনে মনে শুধু কয়েকদিন 20-21 সর্বোচ্চ 40 দিন একটা আমল করবেন। ওয়াল্লাহে খোদার কসম, যেই নবী আপনাকে বলে না, যিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, যেই নবী আপনাকে সর্বক্ষণ উম্মতি উম্মতি বলে, সেই নবী বিল্ডিং চিনে না বন্ধুরা আমার, গাছতলা ভাঙ্গা ঘর চিনে না। নবী চিনে মাত্র উম্মতের অন্তরে নবীর ভালোবাসাটা কতটুকু আছে। আপনি মাত্র রাত্রে বেলা শুয়ে শুয়ে গুনগুন করে চোখের পানি ছেড়ে বালিশটা ভিজাবেন আর নবীকে ডাকবেন, দেখবেন বেশি দিন পার হবে না নবী আপনার ঘরে। ওই নবী পাওয়ার দরকার আছে কিনা? হ্যাঁ, আল্লাহ পাবেন না, নবী পেলেই আল্লাহ পাওয়া হলো। আল্লাহ দেখবেন না, নবী দেখলেই আল্লাহ দেখা হয়। ভাইয়েরা, নবী রাজি হলেই আল্লাহ রাজি হয়। নবীর গোলাম হলেই আপনি আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। সেই রসুলের ভালোবাসা যদি থাকে, তাহলে আমরা 1 ঘন্টা সময় কি বিরানির অপেক্ষায় থাকবো, নাকি আমার নবীকে পাওয়ার অপেক্ষায় থাকবো? সকলে বলুন, সকলে বলুন। বিরানি প্রতিদিন পাবেন, পেট ভরে খাবেন বন্ধুরা আমার। আর জীবনে একবার যদি রসুলকে পান, দুনিয়ার বিরানি নয়, আল্লাহর জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আপনাকে দেওয়া হবে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা মোহাব্বতে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। রাসূল তুমি শোনো গো আমার পরিয়াত, চুমো খেতে বাড়ি দাও নোরানি হাত। আল্লাহু আকবার। রাসূল আমাদের পরিয়াত শুনে কিনা? নবীজি রওজা মুবারক থেকে হাত বাড়াইতে পারে কিনা? ক্ষমতা দিয়েছে কে? নবী আছে কি নাই? বিশ্বাস থাকতে হবে রসুল ছিল, রসুল আছে, নবী থাকবে। এর নাম হলো ঈমান। নবী ছিল, নবী আছে, নবী থাকবে। কেউ যদি বলে নবী নাই, তার একটা দলিল দিতে হবে যে আল্লাহ নাই। আল্লাহ যদি না থাকে প্রমাণ হবে নবী নাই। আর কেউ যদি বলে নবী মরে গেছে, দলিল দিতে হবে আল্লাহ মরে গেছে। আল্লাহ মরার পরে নবী মরার দলিল।
কেননা পৃথিবীতে যদি রৌদ্র না থাকে বোঝা যাবে সূর্য নাই, আর সূর্য যদি থাকে রৌদ্র আছে। রৌদ্রের প্রমাণ হলো সূর্য, যে রৌদ্রটা প্রমাণ করে দেয় সূর্য আছে। আকাশে যদি মেঘ থাকে সূর্য নাই, রৌদ্র, তখন কি বুঝেননি সূর্যটা কি এখানে না ওইখানে? তাহলে রৌদ্রে প্রমাণ হলো সূর্য আছে, নবীর প্রমাণ হলো আল্লাহ আছে। বন্ধুরা, বাবারা আমার, রসুল হলো সিরাজাম মুনীরা, সূর্যের আলো দ্বারা পৃথিবী আলোকিত করা হয়। আর রসুলকে উজ্জ্বল প্রদীপ শুধুমাত্র এক জায়গা নয়, শুধু বাংলাদেশ নয়, এক জিন্নাত তামাম পৃথিবী ইহকাল পরকাল বন্ধুরা আমার নূরে নূরান্বিত করেছে আমার আপনার রসুল্লাহর নূর মুবারক দ্বারা। আল্লাহু আকবার বলেন। আমি ছোট্ট করে দুই একটা কথা আলোচনার দিকে যাব। কেউ যদি বলে রসুল নাই, তে দলিল হবে আল্লাহ নাই। কেউ যদি বলে নবী মারা গেছে, বসতে হবে আল্লাহ মারা গেছে। আল্লাহ যতক্ষণ আছে এতক্ষণ নবী আছে। আল্লাহ যদি না মরে তে নবীও মরে না। কারণ বন্ধুরা বাবারা, আল্লাহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, নামাজ, রোজা, হজ, যাকাত, পাগড়ি, দাড়ি, টুপি সবগুলো হলো আমল। কি আর একটু জোরে? কোটি কোটি নয়, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত মানুষ যারা আমল করেছে, সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি আশিকে রাসূলের একটা দিদার, সে নবীকে এক নজর দেখেছে, একটা দিদার যদি এক পাল্লায় রাখা হয়, বলুন তো কোন পাল্লাটা ভারী হবে? অমিয়া নেককারের একটা বদ আছে, নেককারের গুনাহ আছে, তার দুইটা জিনিস হিসাব, নেকেরও ওজন হবে, গুনারও। কিন্তু নবীকে দেখার পরে এখানে আর নেক আর গুনার কোনো প্রশ্ন নেই। আমার রসুল বলেছেন, তোর জীবনের গুনাও মাফ, শুধু গুনাহ মাফ না, দুজকগুলা তোর জন্য হারাম, শুধু তাই না, আত্মা জান্নাত তোর জন্য ওয়াজিব। তাহলে বুঝে গেল সমস্ত ইবাদত এক পাল্লায় রাখলে নবীজির চেহারা মুবারকের ফজিলত কম না বেশি? হ্যাঁ। তাহলে নামাজ বড় না নবী বড়? কোরআন বড় না নবী বড়? মৌলবী বড় না নবী বড়? পৃথিবীতে এমন বড় শব্দ আর কেউ নেই। আমার রসুল হলেন ওয়ারাফায়না লাকা, আরেকটু জোরে, ওয়ারাফায়না লাকা। মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা। হ্যাঁ মাসুম, একটা পোলা ফান দিয়ে আর একটু চা নাও। আপনি বুঝতেন না? নবী আলী মা ফাতেমা হাসান হুসাইন পাঞ্জাতন, লক কোটি সালাম, লক কোটি সালাম, পাঞ্জাতনের পাক চরণ। আল্লাহুম মুহাম্মাদ ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ভাইয়েরা খুতবা এবং ওই ফুস্টারের দিকে খেয়াল করে সময় নষ্ট করছি না। সকলকে সালাম, সকলকে ধন্যবাদ, মুবারকবাদ। কমিটি, প্রধান অতিথি যা আছে, মানে যা আছে সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ। এই জন্য যে এই ফিতনার যুগে এখনো পর্যন্ত আপনারা নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে, নারায়ে রিসালাত ফুটস্টারে লেখে এখনো পর্যন্ত নবীর পক্ষে স্লোগান দিয়ে আপনারা মাহফিলের ব্যবস্থা করেছেন। নবীর পক্ষে যতদিন স্লোগান চলবে এতদিন আসমান থাকবে আসমানের জায়গায়, জমিন থাকবে জমিনের জায়গায়, তওবার দরজা খোলা থাকবে। নবীর স্লোগান বন্ধ হলে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। ভাইয়েরা, বাবারা আমার, শুরুতে আমি একটি নাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চেষ্টা করেছিলাম। বন্ধুরা, বলেছিলাম আমাদের ডাক, আমাদের আরাধনা, আমাদের সবকিছু নবী রওজা থেকে শুনে হাত মুবারক বাড়াইতে পারে কিনা? শুধু হাত মুবারক না, কালিকা প্রাসাদ একটা মানুষ যদি রিক্সার ড্রাইভার হয়, গরিব হয়, এই মানুষটার ভাঙ্গা ঘরে লোকটা যদি প্রেমিক হয়, আমার নবী সশরীরে আসতে পারে। এই এলাকায় যত মানুষ আছেন সকলের কাছে একটি প্রশ্ন রেখে যাব। বন্ধুরা, বাবারা আমার, আপনি আজকে রাত্রে মাহফিল থেকে যায় ঘুমাইলেন, অথবা আপনার ছেলেটা, আপনার একটা ছেলে বন্ধুরা আমেরিকায় আছে, ছেলেটা আমেরিকায় কাজ শেষ করে তার রুমের ভিতরে ঘুমিয়ে পড়েছে। রাতের বেলা ছেলেটা স্বপ্নে দেখে তার দাদা তাকে বলতেছে কিছু, স্বপ্নে দেখে না, বাবাকে দেখে, মাকে দেখে, দাদাকে দেখে। এখন হুজুরদের কাছে আমার প্রশ্ন হলো, এই আব্দুর রহমানের দাদা কালিকা বাসাত কবরের মাঝে শোয়া আছে, 20 বছর আগে শুয়ে গিয়েছে। এই যুবকটা আমেরিকার একটা বিল্ডিং এর মাঝে ঘুমিয়ে আছে। এই দাদা কোনোদিন আমেরিকা যায় নাই, কিন্তু রাতে ঘুমের ঘরে রুহুটা আমেরিকার এই রুমটা খুঁজে পাইলো এবং নাতিকে স্বপ্নে দেখাইলো। স্বপ্নে দেখেন কিনা? এখন যদি সকালবেলা হুজুরের কাছে যান, হুজুর আমি আমার দাদাকে স্বপ্নে দেখেছি, হুজুর বলবে কেমন দেখেছো? ভালো দেখেছি। হুজুর বলবে কিছু চাইছে নি? চাইছে না, আমারে কি জানি বলছে। হুজুর আপনার পিঠটা আটায় বলবে, বাবারে বাবা, তোমার দাদা যেহেতু তোমাকে দেখা দিছে, কিছু সিন্নি দাও, খরচ করে লাও, দোয়া করে দি মনে, ঠিক না? সিন্নি দাও, 500 এলাই দোয়ার লাগা। আর বন্ধুরা, এই যে একটা কথা, সিন্নির জন্য, দাদার জন্য দোয়া হলো, মৃত্যু বাবার জন্য দোয়া হলো। রুহুটা আমেরিকা গেল, এই কথা বললো না যে আমেরিকা যাইতে পারে না। আর যদি হুজুর বলে না তোমার বাবা গেছে না শয়তান গেছে, এই হুজুরকে রাখবেননি? ভাইরা, বাবারা আমার, আপনার দাদার রুহু যদি আমেরিকার হোস্টেল রুম চিনে, আপনাকে চিনে, 20 জন শ্রমিক এক বিছনায় ঘুমিয়ে আছেন, ভুল হলো না আপনার কাছে স্বপ্নে দেখা দিল। এখন বলুন, দাদার ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি?
আমার নবী একই দিনে একই রাইতে তামাম পৃথিবীতে একজন না, দুইজন না, অসংখ্য গরিত আশেকে রাসূলদের কাছে একই টাইমে প্রকাশ হতে পারে। যেমনি আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের মাঝে আমার নবীকে এমনভাবে রেখেছেন, বন্ধুরা, প্রত্যেকটা মানব জাতির রুহের চাইতে আরো নিকটে। ভাইরা বাবারা আমার, যুবকেরা আমাকে একটা সাবজেক্ট দিয়েছে আলোচনার। সাবজেক্টটা হলো একজন পাগলা নিয়ে কথা কইতাম। আপনারা পাগলার পক্ষে না বিপক্ষে? হুজুররা আবার পাগলা দেখতারে না, ঠিক না? কিল্লে দেখতে না জানেননি? পাগল হইলে বউয়ের কাছে যাওন যেত না, পাগল হইলে লেপ তোষক কম্বল পাওয়া যাইতো না, পাগল হইলে মুরগির রান মিলতো না, পাগল হইলে সিন্নি মিলতো না, পাগল হইলে একটা জিনিস বলবো, তমাম পৃথিবীর সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত, সেই নিয়ামতটা হলো আমার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলো। তোমরা শুনো গোমন দিয়া মদিনাতে তোমরা শুনো গোমন দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। আহা দরুদ সালাম তোমরা শোনো গোমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। আগা মদিনাতে বনের পাখি হইলে আমরা যাইতাম উড়াল দিয়া। আহা বনের পাখি হইলে তোমরা শোনো গোমন দিয়া মদিনাতে সাহাবীরা পাইলেন নবী কাঁদিয়া কাঁদিয়া। আহা সাহাবীরা গুনামাফ হবে। আগা মদিনাতে কাঁদেন দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। আহা দরুদ সালাম আগা মদিনাতে। ভাইয়েরা বাবারা আমার, কথাটা একটু বলেই আমি মূল আলোচনায়। আপনারা গাউসে পাকরে চিনেন? হ্যাঁ চিনেন? হ্যাঁ চিনেন না, শুনছেন। আল্লাহরে চিনেন? চিনা হয় তখন, দেখা হয় যখন, যখন দেখা হয় তখন চিনা হয়। গাউসে পাক কিন্তু চিনেন না, শুনছেন। আচ্ছা বলুন তো, গাউসে পাক কি এখন দুজকে আছে? কই আছে? এটা কি মুখে কইলেন? আর একটু জোরে। গাউসে পাক কি দুজকে আছে না বেহেশতে? আচ্ছা গাউসে পাকের বংশের নাম জানেন? কোন বংশের মানুষ? আমার নবীজির। ওনার লকব আছে আল হাসানি ওয়াল। উনি নবীজির বংশের। কোন বংশের? নবীজির বংশের। ভাইয়েরা আমার, গাউসে পাক অনেক, ওনার জীবনী তো অনেকে জানেন। উনি আমার নবীজির রওজা মুবারকের পাশে গেলেন, যায়া নবীর একটা সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামটা দিয়া দাঁড়ায় রইছে, মাথাটা নিচে দিয়া। আবার সালাম দিলেন, নিচে দাঁড়ায় রইছে। আবার দিলেন। তিনবার সালাম দেওয়ার পরে গাউসে পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মানি না। সুবহানাল্লাহ কই। সালাম দিয়ে বলে আমি মানি না। আচ্ছা কোন মানি না কেন কয়? এটা আমার আল্লাহ রাসূল আর গাউসে পাক ছাড়া আর কেউ জানে না।
আমার নবীজি রওজা থেকে মানতা না করে না মান্য উপায় নাই না, এই অস্তে অস্তে জব দিলে আমি মানি না, জোরে দিতে হইব। আমার নবীজি রওজার ভিতর থেকে সালামের জব জোরেই দিলেন। উনি একবারে রওজার উপরে দাড়ি স্পষ্ট শুনলেন, যেমন সামনে দাড়ি জবাবটা দিয়েছে। জবাবটা পাওয়ার পরে আমার নবী কয় এখন মানছনি? মানছি, তবে দাবি পূরণ হইছে না। এখন আবার কোন দাবি? আমনে তো খালি না। কেমনে বুঝলা? আল্লাহ বলছে ইন্না আ'তাইনা কাল কাউসার। এই কাউসার শব্দটা শুধুমাত্র কাউসারকে বোঝায় না, তাফসীরে এটা খাইরে কাসির, মানে আল্লাহর সৃষ্টি জগতে এমন কোন নিয়ামত নাই যেটা আমার আল্লাহ নবীকে দেন নাই। রাসূল হাদিসে বলেছে আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দিয়েছেন, দেন। আনা কাসিম, আমি বন্টনকারী, ইহকাল পরকাল, কবর হাসর মিজান জান্নাত উম্মতি মুহাম্মাদের যা প্রয়োজন বন্টনটা হয় আমি রাসূলের হাতে। দেখছেন না, অনেক পাগলরা বলে কেউ পীরে না খাজা তোমার, রাতটা তো বেশি, ঘুমটা ভেঙে গেলেন না। কেউ পীরে মুর্শিদ তোমার দরবারে গো, মুর্শিদ তোমার খাজা তোমার দরবারে গো, খাজা তোমার কেউ পীরে না শাহনশাহ আজ মেরে কামাল, তোমার কাছে হজরতের মাল। এর চাইতে জানলে রয় না কাঙ্গাল, এ চাইতে জান ও পুরন্ত বন্দারে কেউ পীরে মোহাব্বতে কেউ পীরে না কেউ পীরে না খালি আল্লাহর দন্ন বীজিকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীজির দন খাজা পাইয়া, নবীজির দন মুর্শিদ পাইয়া বসে আছেন আজমেরে কেউ পীরে না কেউ পীরে না ভাইয়েরা। ইন্না আ'তাইনা কাল কাউসার এই আয়াত এবং ইনি আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিম এই হাদিস, এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যায় এই শান। সুবহানাল্লাহ পড়ুন ভাইয়েরা। বাবারা আমার, আমার গাউসে বাগ বলেন দাবি তো পূরণ হইছে না, মাত্র শুরুই করলাম। আল্লাহর হাবিব বলেন আব্দুল কাদির সালাম দিয়েছো, জবাব দিয়েছি, কান দ্বারা শুনেছো, এখন আবার দাবি কোনটা রয়েছে? আব্দুল কাদির বলেন নবী গো, আমার একটা দাবি আপনার কাছে, এই দাবিটা আজকে পূরণ করতে হবে। কয় কি? আমি রওজা মুবারকের পাশে সালাম দিলাম, জবাব পাইলাম, কিন্তু সালামের পরে জবাবের পরে একটা কাজ বাকি আছে, হাত মুসাফা করা। যতক্ষণ পর্যন্ত আপনার হাত মুবারক আমাকে না দিবেন, এতক্ষণ পর্যন্ত আব্দুল কাদির রওজা ছাড়বে না। আল্লাহর হাবিব বলেন আব্দুল কাদির পাগলামি করো না। গৌসে বাগ বলেন পাগলামি করার জন্যই তো আমাকে এই বাগদাদের জমিনে মহিউদ্দিন বানাইছেন।
আমি পাগলামি না করলে কে পাগলামি করবে? আজকা পাগলার জীবনে নিয়ে আলোচনা হবে। পাগলা কারে কয়? অনেক লম্বা আলোচনার মূল কথাটা হলো, নবীজি হাত মুবারক বাড়ায় না, গাউসে পাক চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বললেন, বুঝেছি আপনি আমাকে ভালোবাসেন না, আমি আপনার হতে পারলাম না। আজকে যদি এই মুহূর্তে হুসাইন আসতো, এই মুহূর্তে যদি ইমাম হাসান আসতো, রক্তমাখা শরীর নিয়ে যদি হুসাইন দাঁড়ায় একবার নানা বলতো, নবী আপনি বলেন, আপনি কি রওজায় থাকতেন না হাত বাহির করতেন? আল্লাহর হাবিব বলে, আব্দুল কাদের রে, আব্দুল কাদের, কারবালার কথাটা মনে করিও না। আমি উম্মতের ব্যথা নিয়ে রওজায় বসে আছি। আর কারবালার কথা যদি মনে হয়, আমি নিজে চৌকি দাঁড়িয়ে দেখলাম আমার নাতি হুসাইন তার গলার মাঝে যখন ছুরি চালায় কাটলো না, ঘাড়ের মাঝে ছুরি চালানোর সময় আমি নবী তাকিয়েছিলাম, আর আমার নয়নের মনি আমার দিকে তাকিয়ে বলছিল, না না গো, ঘরদান দিয়ে দিলাম, রক্ত ছিঁড়ে দিলাম। আল্লাহর কাছে একটা দাবি থাকবে কিয়ামতের মাঠে, আপনার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি হুসাইন দাবি ছাড়ব না। আল্লাহর হাবিব বলেন, আব্দুল কাদের এমন একটা নাম নিলাম। গাউসে পাক বলেন, আমি উসিলা নিয়েছি হুসাইনের। সুবহানাল্লাহ। আপনাকে পাওয়ার জন্য আমি আপনার নাতির উসিলা নিয়েছি। আকেরি সালাম লাও ওই নানা জান, আপনার হোসেন যায় চলে কারবালার ময়দান, আপনার হোসেন যায় চলে কারবালার। জিকির আল্লাহ আল্লাহ। কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব পীরে, আর আপনার হোসেন যায় চলে কারবালার ময়। এই জোরে জোরে আল্লাহ আল্লাহ হোসেন आके दी सलाम लाओ, आके दी सलाम लाओ, ओ गो नाना जान, अपनार হোসেন যায় চলে। ভাইয়েরা বাবারা আমার, শান বললে সারা রাত চলবে, সারা রাত বন্ধ হবে না। ভাইয়েরা বাবারা আমার, গাউসে পাক দাবি দিলেন, নবীজির কাছে উসিলা নিলেন ইমাম হুসাইনকে। সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনকে আমাদের উসিলা না? নবী পাওয়ার গাউসে পাক উসিলা, খাজা বাবা উসিলা, পীর উসিলা, নবী আল্লাহ পাওয়ার একটি উসিলা। ভাইয়েরা মাসুম এদিকে আসো, এদিকে আসো। ভাইয়েরা উসিলাটা নিয়ে যখন বলছে, নবী গো, যদি আপনার নাতি আসতো আপনি কি না করতেন যে আমি আইতাম না, দেখা দিতাম না, হাত দিতাম না, না করতেন? আমার নবীজি আর দেরি করল না, রওজা মুবারকের ডান পাশে দিয়ে রওজাটা কাঁপতে কাঁপতে একটু ফেটে গেল। আমার নবীজির নুরানি হাত মুবারকটুকু বাড়িয়ে দিলেন। আল্লাহর বলি গৌসে পাক হাত মুবারকে ধরে চুমুকে ওয়াল্লাহে খুদার কসম করে বললেন, নবী গো, আজ থেকে 350 বছর পূর্বে আপনার হাত যেমন ছিল, মদিনার সাহাবীদেরকে আপনি যেই হাত মুবারকে কিছু দিতেন, এখনো হাতটা ওই রকম।
একটু শুকায়া গেল না, কালো হয়ে গেল না, রক্ত মুবারক চলাচল বন্ধ হলো না নবী গো। পৃথিবীর সকল জিন্দাদের হাতের চাইতে আরো সুন্দর, আরো নুরানি আপনার হাত। আমি আমি আব্দুল কাদের ঘোষণা করলাম, কিয়ামত পর্যন্ত আপনি নবী মদিনায় যেমন ছিলেন, মক্কায় যেমন ছিলেন, রওজায় তেমন আছেন, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবেন, হাসরের মাঠে তেমনই থাকবেন। আপনি ইহকালের নবী, পরকালের নবী, আপনি সর্বকালের সর্বযুগের সকলের নবী। আপনার নবুয়াতের শুরু কিন্তু শেষ নাই, কিয়ামতের মাঠেও আপনি নবীর প্রয়োজন হবে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা আমার রসুল। তুমি শোনো গো আমার পরিয়াত, চুমু খেতে বাড়ি দাও নোরানি হাত। রসুল তুমি শোনো গো আমার পরিয়াত, চুমু খেতে বাড়ি দাও নো। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, অন্তর গভীরে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির। ভাইয়েরা বাবারা আমার, সেই নবীকে আপনারা পাইতে চাননি? কিছু ছেড়ে দিতে হবে, কিছু ধরতে হবে। ছাড়বেন কি? সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, বেনমাজি থাকবেন না, নামাজের বিছনায় কপালটা লাগিয়ে আল্লাহকে দেখেন না, সেজদা করেন। রাতের বেলা বিছনায় শুয়ে বন্ধুরা পৃথিবীর টিভির দিকে, মোবাইলে, ফেসবুকে তাকিয়ে থাকবেন না। যুবক মা বোনেরা, একটু শুয়ে শুয়ে আমার নবীকে প্রাণ ভরে মন ভরে ডাক দাও। 40টা দিন পার হবে না আমার গাউসে পাকের জন্য যেমনি হাত মোবারক বাড়িয়ে দিয়েছেন। বন্ধুরা, এর আগে তোমার জন্য আমার নবীজি জান্নাতের টিকিট নিয়ে তোমার মাতার শিয়রের পাশে তোমার ভাঙ্গা ঘরে রসুল প্রকাশ হয়ে যাবে। ভাইরা বাবারা আমার, পাগলা কি? পাগলা পাগলা চিনেননি? পাগলা সুদের ব্যবসা করে। হ্যাঁ, পাগল সুদ খায় না, ঘুষ খায় না, পরের হক নষ্ট করে না, কারো মাথায় বাড়ি দেয় না, বিছনা লাগে না, ঘুমান লাগে না, গাছতলায় বসে থাকে, কুকুরে ঘেরাও দিয়ে রাখে, কুকুর কামড় দেয় না, মশা ধরে না, মাছি ধরে না, সাপ বিচ্ছু খায় না, সাপ বিচ্ছু কামড় দেয় না। কেননা লোকটা নবী প্রেমে বিভোর হয়ে গিয়েছে, আল্লাহর সৃষ্টি তাকে চিনে। আর আমরা হুজুররা এশার নামাজ পড়ে বন্ধুরা কুমির মারা থেকে দাওয়াত খায় যদি আটকা পারা যায়, রাস্তার মাঝে কমপক্ষে 10 বার কুকুরে কয় খারণ হারাম খাইছেন না বেরাম খাইছেন কয়ে দেন। হুজুরে চিল্লাচিল্লি শুরু হয়, চাচা কই আমার ভিক্ষার দরকার নাই, কুকুর সামালেন। হুজুর রে কুত্তায় কয় দাওয়াত খাওয়ার গুরু না, আর পাগলারে কুকুরে পাহারা দেয়। অমিয়া, পাগল মরলে বাতি জ্বলে, কিন্তু আমরা মরলে বাতি নিবে। পাগল মরলে বাতি জ্বলে, মুনাফিক মরলে জ্বলে না রে, মুনাফিক মরলে জ্বলে না। ওই পাগলে আল্লাহ আছে, মোল্লারা, আরে মোল্লা কয়ে গেছি, ওই পাগলে আল্লাহ আছে, মুনাফিকরা চিনে না। পাগল মরলে বাতি জ্বলে। বাস্তব না অবাস্তব? বাতি জ্বালাইলেই হেরার বাতি নিভে যায়, ঠিক না? সব শিরিক, সব শিরিক। হেরা বাতি নিভে আছে, এক বাতি দেখতে। এই এলাকার আলিমদের কাছে আমার একটি অনুরোধ, আমার নবীর খোলাফা ছিল, সাহাবী ছিল, তাবিঈন ছিল, ছিল না? কিন্তু নবীর আসহাবদের মাঝে একটা দল ছিল আসহাবে সুফফা। হুজুর, হ্যাঁ এই মাসুম, আসহাবে সুফফা। এখানে আলেমরা বলতেছে জি, বাহিরে আলেমদেরকে আমি প্রশ্ন রেখে গেলাম,
আসহাবে সুফা কাকে বলা হয়? আসহাব তো নবীর সাথী, আর সুফা হলো সুফি, পাগল, মাথার চুল লম্বা, দুনিয়ার খবর নেই, মুস্কানার খবর নেই, বিছনার খবর নেই। তাদের অন্তরে ছিল রাসূলুল্লাহর প্রেমে ভরপুর, গলায় ছিল নবীর প্রেমের মালা, আর কান দিয়ে রাখতো কখন নবী ডাক দিব, আর নবীর ডাকে নবীর কদমে হাজিরা দিব। নবীজির সাহাবীদের মধ্যে তারা ছিল আসহাবে সুফা, তারা ছিল সুফি, তারা ছিল পাগল। ওই পাগলদের মাঝে একটা পাগল ছিল সাহাবী না, তাবিনদের মাঝে হযরতে ওয়াইসাল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার ওই দুলবালি মোর, মদিনার ওই দুলবালি মোর, নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির ভাইয়েরা বাবারা আমার। হযরত ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা আন, তারে দেখছেন কেউ? সবাই বলেন। ওনার কি কোনো বিল্ডিং ছিল, বাড়ি ছিল, টাকা ছিল, ব্যাংক ব্যালেন্স? হ্যাঁ, ওনার কিছু ছিল না। ওনার একজন ব্যক্তি ছিল যিনি, বন্ধুরা, যাকে তিনি বলে নাই, তার নাম মুহাম্মাদুর হযরত ওয়াইসুল করনী। আল্লাহর হাবিবের দরবারে সশরীরে যায় নাই। এখন বর্তমানে বিভিন্ন সাহাবী, বিভিন্ন তাবিনদের জীবনী আলোচনা করা হয়, কিন্তু হযরতে ওয়াইসুল করনীর জীবনীটা আলোচনা বন্ধ হয়ে গেল। তার কারণ কি? কারণটা হলো, ওনার জীবনী আলোচনা করলে মানুষ নবীর প্রেমে জীবন দিবে। উনি নবীর প্রেমে একটা না, দুইটা না, 32টা দাঁত দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে, কয়টা দাঁত? ভেঙ্গে ফেলে দিয়েছেন। শরীয়তে গুনাহ হয়েছে 32টা, কবিরা গুনাহ। কবিরা যে গুনাহ তওবা ছাড়া কবুল হয় না। আমার আল্লাহ বলেন, হে ফেরেশতারা, গুনাহ লেখার কলমটা ভেঙ্গে ফেলো। ওয়াসকুরুনিকে নিয়ে গুনাহ লিখবে না। ওয়াসকুরুনির মাথা থেকে পা পর্যন্ত এক চুল পরিমাণ জায়গা নাই যেই জায়গাটার মাঝে আমার নবীজির প্রেম নাই। ফেরেশতারা, তোমরা জানো না, ওয়াসকুরুনি সর্বক্ষণ শুধুমাত্র তার মুখে ইয়া রাসূলুল্লাহ বলে না, তার শরীরে যতগুলো পশম আছে প্রতিটা পশমের গোড়ায় ইয়া রাসূলুল্লাহ বাইর হয়। ওয়াসকুরুনি জংলায় বসে যদি আকাশে তাকায়, যতগুলো তারকা, সব তারকার মাঝে নবী দেখে। যতগুলা গাছ, পাহাড়ে গাছের পাতায় পাতায় নবী। এক কথাই ওয়াসকুরুনি যেদিকে তাকায় ওইদিকে নবী, ওইদিকেই। সেটাই বলেছিলাম, হাদিসে রাসূল বলছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। নবীর জিকিরই আল্লাহর জিকির। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নবীর গোলামি আল্লাহর গোলামি। আনা মেরাতুল্লাহ। রাসূল আল্লাহ দেখার আয়না, নবী দেখলেন তো খোদা দেখলেন। খোদার পাইবেন কই গুজা? কই পাইবেন? জিবরাইলের সাথে একটু সম্পর্ক করেন, যে জিবরাইলের জীবনে একবার খোদা দেখছে। একবার জিগাইবেন যে, জিবরাইল তুমি যে খোদা দেখছো কোন সূরতে? তখন ইলে কব, ফাগরিউল্লাহ খোদা দেখছি। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 99 বার খোদারে দেখছে। একটু জিগাইন, আপনি কোন সূরতে দেখছেন? উনি কইব, নূরে মুহাম্মদি সূরতে দেখছি। সুবহানাল্লাহ। ভাইয়েরা বাবারা আমার, এ ওয়াসকুরুনি রাদিয়াল্লাহু তাআলা, ওনার জীবনী আপনারা বন্ধুরা অনেকেই জানেন, শুনেছেন, কিন্তু যুবকরা বারবার দাবি করছে, হুজুর এটা একটু কয়েন। আর কইতাম যে আমি বুড়া মানুষ, বন্ধুরা বয়স্কার কম হয়েছে। রাজি হয়েছে না? এই দেশকে আমি আজকা নতুন আসলাম, ওয়াজ করতাম কত বছর। ও হেরা জন্মতে দেখতেছে, ওয়াজই করি।
আমার ওয়াজের বয়স 30, ওয়াজের বয়স হেরার বয়সের সমান। এনে অনেকে আছেন আপনার জন্ম হয়েছে না যখন আমি কালিকা বাসাত মাসে 4টা-5টা প্রোগ্রাম করছি। হ্যাঁ, আল্লাহ এখনো সুস্থ রাখছে। আমার সাথে তোবাজ্জল চাপ নাই, শ্রীনগরে মাওলানা নুর ইসলাম জিহাদি নাই, মাওলানা শরাফত আলী নাই, হ্যাঁ আরো অনেকেই নাই। সাথের যারা আছেন সবাই গেছে, আমি একা রয়েছি। কবে জানি আমারে কয় খারণ গাড়ি খাড়া করেন, লয়ে যাই। নাই শব্দটা সামনে আসতেছে। হযরত ওয়াসকুনি রাদিয়াল্লাহু তাআলা আন, উনি কি আপনাদের দুশমন না বন্ধু? হ্যাঁ, আজকের আলোচনা যুবকরা যে দাবিটা করছে, আসলে আমারে যদি আরো আগে দিত তে ভালো আছিল। আনছে 12টা, এটা কোন 12টা বাজলে কি আর বাজার বাকিটা নামাইছে কয় না হ্যাঁ রে বাইরেতে 12টা বাজে এলাইছে। তা আমারে বইতে বইতে 12টা বাজে এলাইছে। এখন কি 12টার পর আর কোনো বাজবো? বাজার যা বাজেই গেছে। বাইরে এলেও 12টা বাজে, মুরাইলেও 12টা বাজে, ঠিক না? আচ্ছা বইছে আমার 12টাই বাজাইছে। বুড়া বেটারে কি কষ্ট, জন বেটাইতে আগে আইন না মাইয়া দেখছেন নি। আহা রে, ইটা করেন না, আমার প্রধান দিয়েন না, জন জন বেটাইতে দিবেন। ভাইয়েরা বাবারা আমার, একটু শুধু মূল কথাগুলো। গাউসে পাক নবীকে বললেন হযরত হুসাইনের উসিলা হাতটা দেন, উসিলা দিছে পরেই আল্লাহ নবী হাত মুবারক দিলেন। এ আলেম ভাইয়েরা, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে একজনের জীবনী নিয়ে আলোচনা করতেছেন। এই লোকটা ছিল হযরত ওয়াসকুরুনি। আসতে বললেন মেশকাত শরীফ। বন্ধুরা, আমার নবী একজনের জীবনী আলোচনা করেন, এইটা হলো ব্যক্তিটা ছিল ওয়াসকুরুনি। কেউ যদি বলে কিচ্ছা, তোমার কফাল মন্দ, তকদির মন্দ। আমার নবী নিজে শিক্ষা দিয়েছে, ওয়াসকুরুনির জীবনীটা নবী নিজে আলোচনা করে। মদিনার কেউ জানে না ওয়াসকুরুনি কে, মদিনার কেউ চিনে না ওয়াসকুরুনি কে, কেউ চিনে না, একমাত্র চিনে তার মা, আমার নবী এবং আল্লাহ। তাই হাসরের মাঠে ওয়াইসাল কারণীকে 70,000 নূরানি ফেরেশতা এক সুরত দিয়া ওয়াসকুরুনিরে এদের মাঝখানে দিয়ে বেহেশতের দিকে নিব। আমার নবী বলে, আমার ওয়াসকুরুনিরে 70,000 ফেরেশতা ঘেরাও করে স্বাগতম দি, আহলান সাহলান, আল্লাহু আকবার বলুন। নবীজি যখন বলেছে ওয়াসকুরুনিকে 70,000 ফেরেশতা জান্নাতে নিয়ে যাবে, তখন কি ওয়াসকুরুনি জান্নাতে গেছে? যাওয়ার সময় বলছে না আগে বলছে? যাওয়ার পরে বলছে না আগে বলছে? কথাটা বুঝছেন, ভাষাটা বুঝছেন? নবীজি বলছে আমার ওয়াসকুরুনিরে 70,000 ফেরেশতা হাসরের মাঠে ঘেরাও করে জান্নাতে নিয়ে যাবে। বন্ধুরা, হাসরের মাঠ কি তখন ওই চিন না হইব? তাহলে বুঝা গেল হাসরের মাঠে কারে কেমনে নিব, হাসরে কে কেমনে উঠবো। কেউ বেক্কে থাকবো, কেউ খাড়িয়ে থাকবো, কেউ কুত্তার ডগ থাকবো, কেউ বন্ধুরা নুরানি চেহারা থাকবো। হাসর ওইবার আগে কথাটা বলছে কে? নবী। নবী নবী কে? তাহলে হাসরে কি হইব হইছে না, এইটা আমার নবী জানে কি জানে না? আল্লাহু আকবার বলুন। আমাদের নবী জানে। আমাদের নবী হলেন বয়স্ত মুআল্লিমান। আমাদের নবী দেখে, আমাদের নবী বাঈদ করিব। তোমাদের নবী দেখে না, তোমাদের নবী জন্ম এখনো হয় নাই, আমাদের নবীর আগমন হয়েছে। তাই মিলাদুন নবী পালন করি। যাদের নবী নাই তাদের মিলাদও নাই, যাদের নবী নাই তাদের দুরুদ নাই, যাদের নবী নাই তাদের সালাম নাই, যাদের নবী নাই বন্ধুরা তাদের কিচ্ছু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার নবী ওয়াজ করতেছে সাহাবীদের সামনে, ইয়ামান থেকে আমার নাকে একটা গন্ধ লাগতেছে, নবীজির নাক মুবারকে। সাহাবাগো নবীজি কিসের গন্ধ? কইটা আগুনে ফুরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগুনে ফুরা আশিকের জীবন, মাশুকের প্রেমে মই যাছে যে জন, জালা নেই রে তা। জানেন না? যদি এটা কইতাম, বেদের মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়েছে,
খেতাবালি যাহা ছিল চুরি কইরাছে। এইটা খুব জানে। হারি বাবা রে বাবা, রাত্রে অবস্থা তো জানেন না। বিভিন্ন দেশ থেকে ফগরান্তে আসতে সময় রাস্তার ভয় পাই। কলা গাছের চিবাত, ব্রিজের কোনাত, কমলি গাছের চিবাত, ফুটুর 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 ফুটুর। কিরে কি সাহস করে দিয়ে কি একটা বয়ে কথা কয়, আতো মোবাইল হ্যাঁ ইহা নর হেটা জানি কোহা ন কত আই লাভ ইউ যে কইতাছে। এদিক দিয়ে মশায় সুই ডুহাইতেছে, 10 নম্বরের সুই না আরো বড়টা, হ্যাঁ খবর নাই। আর এই দিক দিয়ে আর একটা বাড়ির ভিতরে মা বাবা জানে কি আমার মেয়েটা ফর্ত আছে, কি ফর্ত আছে, ফর্ত আছে। হেলা ঘরের ভিতরে বাতি জ্বালাই মা বাবা বলতে আমি ফর্ত আছে ও ফাঁস করবো, ফর্ত আছে না বাগদাছে। একটা জংলাত আর একটা টেবিলে চলে কিনা এমনি দাও চলে চলে। আগে রাস্তাঘাটে জিনুফুক আছেন, জিনুফুক জিনুফুক আছে। এই যুবকরা ডরে জিনুফুক ফলাইছে। কষ্ট পাইয়েন না, এই যে সময়টাই কাম করছেন ঠিক আছে, প্রেম করছেন ভালো কথা, প্রেম কিন্তু পবিত্র, অপবিত্র কোনো কাজ করেন না। প্রেম করছেন ভালো কথা, একবার কথা বলেন ঠিক আছে, আমি রায় দিতেছি না, কথার কথা। আপনি 1 ঘন্টা জংলায় বসবেন কেন যুবক? তুমি 1 ঘন্টা নয় 20 মিনিট সময় তুমি ঘরে এক কোনায় বসে আমার নবীজিকে ডাক দাও, আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি, মায়ার নবী আপনার দরবারে এ আসামি, আমরার হাতে করা পায়ে বেরি এই আসামে ফেরওয়ারি, আপনার কোর্টে চালান, আপনার মহান ইজলাসে আমরা ক্ষমা পাইবার আসে, দরুদ সালাম লইয়া হাজির হইয়াছি মায়ার ভাইয়েরা বাবারা আমার। নবীজি ওয়াজ করেন, সাহাবীরা জিগায় নবী গো কের গন্ধ লাগতেছে আপনার নাকে? ক ফুরা, আগুনে ফুরা। সাহাবারা বলে বুঝি না। নবী বলেন আমি যা বুঝি তোমরা বুঝো না, আমি বুঝাইলে বুঝবা। আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা শুনি তোমরা শুনো না। আমার একটি পাগলা, আমার একটি পাগল জংলায় বসে রাত দিন আমার এশকের আগুনে ফুটতেছে। সাহাবীরা তোমরা আমাকে দেখার পরেও মুখ সুন্দর, দাঁত সুন্দর, কিন্তু লোকটা বাস্তবে আসে নাই, তার মুখটা খালি করে ফেলেছে। আল্লাহর হাবিব হায়রতে ওয়াসকুরনের জীবনী যখন সাহাবীদের সামনে এমন ভাবে তুলে ধরেছেন, আমার নবী আলোচনার ভিতরে একটি মূল কথা বলে ফেললেন, সাহাবীরা রে এই লোকটাই এমন ফুরা ফুটছে, সে পড়তে পড়তে আমাকে পাগল বানাইছে আর আল্লাহকে এমনি রাজি করেছে, সে যে কোনো সময় আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ না দিয়ে তা পারবে না। হাদিসে আসছে আল গাউসু হুয়াল কুতুবুল্লাযী ইউস্তাগাসু বিহি। বন্ধুরা রাসূল বলেন আমার উম্মতের মাঝে যারা গাউস, কুতুব, গাউসুল আজম এমন যারা, তারা আল্লাহর কাছে যখন যা চায়, যে দোয়াটা করে আল্লাহ দেরি করে না, কবুল করে ফেলে। ভাইরা বাবারা আমার, আল্লাহর দলিল রাসূলুল্লাহ, নবীর দলিল মাওলা আলী, মাওলা আলী, মাওলা আলী। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। হাদিস। বন্ধুরা বাবারা আমার, সেই মৌলা আলী মুশকিল কুশার মুরিদ এবং খলিফা ছিলেন ওয়াজকুরুনি। সুবহানাল্লাহ। মৌলা আলীর মুরিদও ছিলেন, খলিফাও। মৌলা আলী 7 জনকে খেলাফত দিয়েছিল, তার মাঝে একজন ওয়াজকুরুনি। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা আমি যা জীবনী তোমাদের সামনে তুলে ধরলাম, এই লোকটার এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার, আল্লাহকে এমন ভাবে সে রাজি করেছেন, আল্লাহর সাথে এমন কথা বলেছে, লোকটা যখন যা চাইবে আল্লাহ না দিয়ে পারবে না, সাথে সাথে দিতে হবে। তবে আমি তোমাদের কাছে একটা কথা বলবো, আমার কথাটা তোমরা রাখবে কিনা?
সাহাবীরা বলে নবী গো জীবন দিব আপনার কথা, নবীর কথা মানবে যারা তারা জান্নাতি। আবু জাহেল না মানিয়া, আবু জাহেল না মানিয়া নবীর কথা মানবে যারা তারা। নবীকে মানেন, নবীজিকে মানেন, নবীর কথা, তো সুদ ছাড়বেন, বেনমাজি থাকবেন না, মাকে কষ্ট দিবেন না। আরেকটি অনুরোধ থাকবে, ৭২ ফেরকা দুশ্মন রাসূলদের পিছে ইক্তেদা করবেন না। আমও যাইব সালাও, নবীজি বলছে জাহান্নামী, আপনি কে কবেন ইমাম সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাড়াইলে বসিদা। আমি অনেকে জামাতের গুরুত্ব বুঝাইতে যায়, ওমে না, জামাত বড় না নবী বড়, নামাজ বড় না নবী বড়, মসজিদ বড় না নবী বড়। বন্ধুরা আমার, মিললে মেলা, না মিললে একলাল লই বালা, একলাল লই। বেঈমানের পিছে, মুনাফিকের পিছে নামাজ পড়ছেন না, এই জন্য জাহান্নামে যাবেন না। ঘরে নামাজ পড়েছেন, আল্লাহ আপনাকে আরো মুকাম বেশি দিব। আশিক রাসূল ভাইয়েরা, নবীজি বললেন এই লোকটার এত বড় ক্ষমতা, তবে তোমরা কাছে একটি কথা রাইখা যাই। কি? লোকটার কাছে দুইটা জিনিস নিয়ে যাইবা আমার পক্ষ থেকে, আমি যখন থাকবো না হারিয়ে যাব। আপনারা হারাইবেননি? হারাইতেন না? হারায় কই যাবেন? সবাই বলেন। কালকে ওটা কবর আছে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাদ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন, কেন প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, মায়া দম পরে রবে সবই যাবে ছেড়ে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা আত্মীয় শত, সবই হবে তোমারই পর রে মন আমার, কেন মন আমার। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন কেন বাঁধ দালান। ভাইয়েরা, সাহাবারা নবী কি, আমার একটা জুব্বা মোবারক, এইটা তাকে বাস্তব হাদিয়া দিবা, এবং তার কাছে আমি একটা জিনিস চাইবো, এই চাওয়াটা পৌঁছিয়ে দিবা। আল্লাহু আকবার। নবী বলে তার কাছে আমি একটা জিনিস চাইবো, চাওয়াটা পৌঁছিয়ে দিবা, আর জুব্বাটা দিবা। আমার নবীজির 3টা জুব্বা মোবারক 3জন পেয়েছে। একজন মা খাদিজা, তিনি কবরে নিয়েছেন সেই জুব্বা মোবারক। আরেকজন মৌলা আলীর আম্মা ফাতেমা বিনতে আসাদ, সেই আমার নবীজির এক জুব্বা মোবারক নিয়ে কবরে আছে। আরেকজন ওয়াইসেল করনি। 3জনকে নবী 3টা জুব্বা দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন এই জুব্বা মোবারক তার কাছে পৌঁছিয়ে দিবা, এবং তার কাছে আমি একটা জিনিস চাই, আমার দাবিটা পৌঁছাইবা, দাবিটা যাতে পূরণ হয়। সাহাবীরা বলে নবী গো, সারা পৃথিবীর বাদশা আপনি, ইহকাল পরকালের বাদশা, আপনি নিজেই বলেছেন ইন্নামা আনা কাসেম, আপনি নিজেই নাকি কাসেম, আপনি বন্টনকারী, আপনি সব কিছু আল্লাহকে দিয়েছে, এখন আপনি কি চাইবেন? আমার নবী বলে যার কাছে যা চাওয়া যায় তাই চামু, যে যেমন উপযুক্ত সেটাই চামু, তার কাছে যায় বলবা আমার নবী বলেছে তুমি নবীর উম্মতের জন্য একটু দোয়া করতা। উসিলা জায়েজ কিনা? নবী শিখাইছেন। নবী বলে পাগলার জীবনে আলোচনা করো, করলে কি হইব? নবী লাভ হইব কি? আমার নবীজি বলেছেন কি জানেননি? নবী কি বলেছেন? আল আউলিয়া, আমার নবী বলেছেন, বন্ধুরা বাবারা আমার,
আপনি যদি নবী রাসূলদের জীবনী আলোচনা করেন আপনার ইবাদত হবে কি হবে? আর একটু জোরে, আর একটু জোরে। জিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, নবী বলেছেন, আমি না। ওয়া জিকরুস সালিহিনা কাফারা, সালিহিনের ভিতরে ওয়াজ করুনি গাউসে পাক খাজা বাবা আপনার পীর। আপনার পীর যদি মিলাদের পক্ষে হয় এটা পীর, আর যদি মিলাদের বিপক্ষে হয় এটা কলা গাছের জির। যে পীরের বাইত মিলাদ আছে, মহরম আছে, মিলাদুন নবী আছে, গাউসে পাক আছে, এইটা পীর। আর যে হানইতা নাই এটা কলা গাছের জির। এটা কলা গাছ নষ্ট করে আর এটা মানুষ নষ্ট করে। ভাইয়েরা বাবারা আমার, রাসূল বললেন এটা নিয়ে পৌঁছাইবা, বলবা আমার উম্মতের জন্য দোয়া করতো। তাহলে বোঝা গেল আমার নবী যিনি উম্মতকে তরান, যিনিকে দেখলে দুজক হারাম হয়, যিনির প্রস্রাব মুবারক পান করলে দুজক হারাম হয়, যিনির পসিনা মুবারক পান করলে দুজক হারাম হয়, যিনি রক্ত মুবারক পান করলে দুজক হারাম হয়, যিনি 8টা জান্নাতের মালিক, সেই রাসূল নিজেই বলেছে আমার উম্মতের জন্য একটু দোয়া করতে কইও। আর এখন বাইরেছে, এখন বাইরেছে করবো দোয়া, হেলাতে করবো কোন সময়? তোমার লে দোয়া করবো, তোমার দোয়া তুমি করো। এই মৌলবী, তোমার কাছে আমার একটি প্রশ্ন। আলোচনাটা দরকার ছিল আজকে এমন ভাবে শরীয়ত তরিকত মিলাইয়া যাতে দাঁতকে ভেঙে পড়ে যায়। অনেকদিন পরে আসলাম, কিন্তু রাত তো বেশি, এলে সময় দিব কম। যত রাত বেশি হইব সময় পাইবেন কম, যত রাত কম হইব সময় পাইবেন বেশি। মনে রাখেন। এখানে একটি কথা, সেটা হলো আপনারা নামাজ পড়েননি? আচ্ছা, সবাই সবাই না পড়লেও কোন পড়ি? এই সবাই হাত তোলেন। মিছা কথা হইলে আমি জব দিব। আমরা নামাজ পড়ি, হাত নামাই। এখানে কইবেন যে হুজুর এটা কোনটা হইলো? আমি তো 1 সপ্তাহ ধরে পড়ি না। আচ্ছা, আপনি ঈদের নামাজ পড়ছেন না? হ্যাঁ, জুমা পড়ছেন না? সবে বরাত, সবে কদর, আপনি কি বেনমাজি? হ্যাঁ, পড়ছেন তো। একজনে 5 ওয়াক্ত, একজনে সাপ্তাহিক, একজনে মাসিক, বাৎসরিক আছে, পড়ছেন তো। তো ফরি কইবেন না, ফরি কইলে বিপদ আছে। এখন নামাজ যে পড়ছেন মসজিদ কি ইমাম সাহেবের ফিসে পড়ছেন না? কোন নামাজটা পড়ছেন ইমামের ফিসে? সুন্নত, নফল? হ্যাঁ, আচ্ছা, ফরজ যখন পড়ছেন তখন আপনি নিয়ত করছেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইন সালাতিল ফাজরি ফরদুল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাজাল আল্লাহ আল্লাহু আকবার। তাই মিয়া ইমাম কইলে সিরি কইব? এই যে ব্যাকুলে কাম করছে। আল্লাহ ছাড়া আর কেউ নাই। নামাজটা ফরজ, আপনি ইমামের কান্দতে হারিয়ে গেছেন গা। অমিয়া ইমাম দিয়ে সুদ খায়, মিছা কথা দি কয়। চাকরির জন্য, টাকার জন্য চাকরি করে, সভাপতির ফাউটিফে চাকরি টিকে থাকতো, এটা ইমাম। তা আপনি যে ফরজ নামাজের দায়িত্ব দিলেন যে ইক্তেদার তু বিহাজাল ইমাম, আল্লাহ ছাড়া আর কেউ যদি না তাই আপনি কোয়ার দরকার আছে ইক্তেদার তু বিহাজাল আল্লাহ। আল্লাহরে ইক্তেদা করতেন। ইক্তেদা করা যদি উসিলা ধরা যদি হারাম হয়, এই বেকুফ, তোর পিছে নামাজ পড়া হারাম। নামাজের ইক্তেদা যদি ইমামকে করা যায়, আমি জান্নাতে যাওয়ার ইক্তেদা একজন আল্লাহর ওলিকে করতে হবে। যতক্ষণ পর্যন্ত ওলির দরবারে যাবেন না, নবীও পাবেন না, আল্লাহও পাবেন না। আল্লাহকে পাওয়ার বিকল্প ঠিকানা রাস্তা নাই, রাস্তাটা হলো মুহাম্মাদুর। আর রাসূলকে পাওয়ার ঠিকানাটা হলো ওলি আল্লাহ। আল্লাহু আকবার। ভগবান নবী নিজেই বলে, আমার ওয়াস্তুনি বলবা আমার উম্মতের জন্য দোয়া করতো। এ নবীর একটা উম্মত জাহান্নামে যাবে না। আপনি উম্মত হইছেন নি? হ্যাঁ, শাস্ত্রলো বইসে কেউ বড়ি বেচছেন না। শাস্ত্রলো বইলে একজনে মাথা ব্যথা করে, একজন কয় দূরু এটা না ফাঁকায় ফাঁকাইলা ভালোই দেবো গা। আরেকটা কইতেছে হুজুরের না নবীরে নূর কইছে। হ্যাঁ কিছু জানে? হ্যাঁ জানে। হ্যাঁ রে, যদি হুতায়া ফেডারের মাঝে বোমা মারেন কুল ভাল্লা বাড়িত না, হ্যাঁ জানে। শাস্ত্রলো বইয়া সাইরা বিড়িটা না ধরায়া টান মারতেছে আর কইতেছে নবী নাই। হ্যাঁ বাপ দাদা 14 গোষ্ঠী আলিফ কি খারানা হুতাল জানে না। এই অবস্থা শুরু হয়েছে না? বর্তমানে শাস্ত্রলে ডাক্তার আর মুফতি অভাব নাই। শাস্ত্রলে
হাসপাতাল যাওয়ার লাগে না, না ফাঁকা হয়ে ফাঁকা হইব বেতা ভালো হয়ে যাবো গা। হিন্দা জানবে কিডনির উপরে আক্রমণ শুরু হয়েছে, এই ডাক্তারের খবর নাই। আবার বেশি করে আদা দে কি আদার চা কেউ খাবেন না, খাবেন না কেউ। আদার চা উপস্থিত শুধুমাত্র আপনার কফের জন্য উপকার, কিন্তু আপনার কিডনির জন্য অনেক ক্ষতিকর। ভাইয়েরা অন্তবার ও ডাক্তারি শুরু করলাম, করতে কই গেলাম দূর, আল্লাহ মাফ করুক। অত রাইতে রুগী নাই, যারা আছেন মানে রুগী, আপনারা রুগী, আপনারা সুগী, আপনারা কি আর একটু জুড়ে, যদি রুগী হইতেন বিছানায়, সুগী আছেন বিদায় মাহফিলে, ঠিক কিনা? আমরা নবীর প্রেমে সুগী। আমার নবীজি বললেন দুইটা জিনিস, জুব্বাটা দিবা, আমার উম্মতের জন্য দোয়া করতে বলবা। সিদ্দিকে একবার দাঁড়ায় নবী গো ইলার আমি দেখতাম কেনা পারতা না, আরেকজন পারতা না, আরেকজন পারতা না। কে রে? এইলা যখন একটু প্রকাশ হইব তখন তোমরা থাকতা না, তোমরা কবর। তাহলে কেডা কোন সময় মরবো সেইটাও নবী জানে। সুবহানাল্লাহ কান। আশিক রাসূল ভাইয়েরা, আমার নবী দুইজন কি ইশারা করলেন, ওমর এবং আলী, তোমরা দুইজনেই হাদিয়া এবং দরখাস্ত নিয়ে তার কাছে যাইবা, পৌঁছবা। ভাইয়েরা বাবারা আমার, আল্লাহর হাবিব পর্দা করার পরে সিদ্দিক আকবরের খেলাফতের যুগের শেষ, তিনি পর্দা করার পরে ফারুক আজমের খেলাফতের যুগে আমার মওলা আলী ফারুক আজম দুইজন একসাথে বন্ধুরা বের হলেন খুঁজে বাইর করার জন্য। উনি মসজিদেও থাকে না, মিনারাও থাকে না। বন্ধুরা আমার, বাড়ি তো নাই, কোনো কিছু নাই, মোবাইল নাম্বারও নাই, শুধুমাত্র একটা প্রেমের নাম্বার আছে। কিসের? আর একটু জোরে। এই প্রেমটা হলো আমার নবী। খুঁজতে 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 এই কুফায় গেলেন। কুফায় মানুষের জিগাইলে হারা দূর মিয়া, আপনি একজন মৌলা আলী, উনি একজন খলিফা, আপনারা পাগল বিচারেন না, মাথা দুষ পড়ছে। আর যখন কুফার মুসলমান কি এক কারে তুলসী পাতার দোয়া না, আমরা এইবারে হুজুরের ডাক কত কুফার মুসলমানকে তুলসী পাতার দোয়া, এইবারে হুজুর ডাক বাবা উপরে কি সাদা কাপড় টাল দিতে দেন, বিত্তে হুদা কাদা। সাবধান, সাবধান। জানা সত্যি দুশ্মনের রাসূলকে যদি আপনি মুহাব্বত করে একটা চা খাওয়ান, কিয়ামতের মাঠে নবীর কৌটে বিপদে পড়ে যাবেন। যারা ইমামের গলায় ছুরি দিয়েছে, যারা ইমাম হাসানের মুখে বিষ দিয়েছে, যারা আমার নবীর বংশের 11 জন ইমামকে হত্যা করেছে, যেই বেঈমানেরা ইমাম হুসাইনের নয়নের মণি, কলিজের টুকরা আলী আসগর, আলী আসওয়াদ, কাসেম সহ শিশু সন্তান সহ যাদের হাতে রেহাই পায় নাই, তাদেরকে মোহাব্বত করে হুজুর কয়ে সাকাবেন না। ভাইয়েরা, যাই হোক, ওনারা দুইজন বলছে এইটাই তা তোমরা তো কইছি না, আমরা পাগলের কাছে জানো, তোমরা পাগল চিনো না। বুঝছি আপনারা বিত্তে মাল নাই। আচ্ছা কোন মাল নাই? আমার মৌলা আলী নবী বলছে ও আলিউন বাবু হাক মাল বলে নাই, আসল কথা কও না। একজনে বুঝছি ওই ওই যে পাহাড়টা আছে ইয়ান মানছে শুনছি কয়েকটা পাগল আছে, ওয়াজ্জা পাগলা। কি পাগলা? কেন জানি আমরা ওয়াজ করি চিনি না। আবার নবী যেটা কথা কয়ে দিছিল, তোমরা যে চিনবা এলে তো তোমরা কাছে আইছে না। আবার অনেক কথা জিগাইছে, কিন্তু ফিসে নামাজ পড়ছে নি, আপনার কাছে আইছে নি, এত কিছু আইছে না, এরপরে এত দাম। আমার নবী বলে এইলা আইছে না, রুহুটা আমার বাড়িতে গেছে না, রুহুটা আমার বাড়ি থেকে। ওনারা জংলায় গেছেন, জংলা যায় দেখে ওনার সেলাই করা মোটা একটা পোশাক, হ্যাঁ, আর একটা মোটা চাদর, এর বাহিরে কোনো কাপড় ছিল না, সেলাই করা মোটা সেলার সোডের মতো মোটা একটা পরনে, একটা চাদর গায়ে, আর কিছু নাই, তেল নাই, সাবান নাই, খাবার নেই, শরীরটা শুকিয়ে গিয়েছে। বন্ধুরা, ওনার জীবনে পাওয়া যায় উনি গাছের গোড়ায় খাজুর টুকাইতেন, খাজুর টুকাই এইগুলা বিক্রি করে যাই পাইতেন কিছু রুটি কিনে এটা মার জন্য আনতেন, নিজে খাইতেন, মার জন্য আনতেন। একদিন মারে বলছিল, মা গো নবীজির একটু দিককে আয়া পড়ুম যামো আরাম। মা বলছিল, আমারে তুমি কার কাছে থেকে যাইবা, তুমি আমাকে কার কাছে রেখে দিয়ে মদিনা যাইবা? মার এই প্রশ্নের জবাব তিনি দিতে পারলেন না। তিনি বললেন, মা তাহলে তুমি দোয়া করো
যাতে আমি পৌঁছতে পারি তোমার খেদমত কইরা। মা দোয়া কইরা দিছে, এমন দোয়া করছে, নবী গো আমার এই সন্তানটা আপনি এমন ভাবে কবুল করেন যাতে সে 24 ঘন্টা আপনাকেই দেখে। মার দোয়ায় উস্করণী এত দামি, মার দোয়ায় বাইজুল বুস্তামি এত বড় আল্লাহর বলি, মার দোয়ায় গাউসে পাক অনেক উপরের মর্যাদা উচ্চ মুকাম অর্জন করেছে। ভাইয়েরা, জানি না কার ঘরে মা নাই, জানি না কার ঘরে মা আছে, কে জানি আমার মতো মাহারা এই যে আজকে 2 বছর হলো মা বিদায় নিছে, মারে গোসল করায়া জানাজা দিয়া একবারে সুন্দর করে কবরে শোয়া তুই আয় পড়ছি। এখন কিন্তু জগতে সবার ফোন চলে, মার ফোন দাঁড়াইয়ে রাখ। আগে রাত্রে 12টা 1টা হলে মা ফোন দিত, বাবা মাহফিল শেষ হয়েছে না, ভাই দাইতা না। ঘরের সব দরজা বন্ধ, একটা দরজা খোলা পাইছি, মার দরজাটা। এই যুবক, ওই জানি না কার মা নাই, মাহফিলে বসে মার জন্য আল্লাহ নবীর উসিলা একটু চাও না একটা ছোট পানি ফানছে রে, আজকা এমন হবে তোমার মাকে আল্লাহ জান্নাতি পোশাক পরাবে। ভাইয়েরা, দুজন গেলেন, যায় দেখে লোকটা নামাজে। কোথায়? জোরে বলেন। নামাজ দরকার আসেনি? নামাজ ছাড়া ফির আসেনি? নামাজ ছাড়া ওলি আসেনি? নামাজি নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজি নামাজি নামাজিকে সরল পথে আরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে। জানেন না? না, যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, নামাজে নামাজিকে সরল পথে। এটা কিন্তু কোরআনের আয়াতের তাফসীর, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতের তাফসীরটা ইসরাইল শাহ গান্ডা লিখছে। এটা গান না, এটা শান। জেলা অন্ধকার হেল লাগে গান, আর যার ভিত্তে আলো আছে হেল লাগে শান। আশিক রাসূল ভাইয়েরা, 2 জন ব্যক্তি জংলায় পাহাড়ের উপরে ওয়াসকুরুনির 2 পাশে দাঁড়াইয়া আছেন। তিনি নামাজ শেষ করে সালাম ফিরালেন, দেখে একজন এদিক দা একজন হেদিক দা। তিনি সালাম শেষ করে, আপনারা কেডা? আমি ফারুকে আজম। আপনি কেডা? কয় মৌলা আলী। মৌলা আলী বলা মাত্রই ওয়াসকুরুনি দাঁড়াইয়া গেছে। কোরআনের দলিল হলো মুরিদ না হইলে মুসলমান না। কোরআনের দলিল হলো মুরিদ না হইলে লোকটা নবীর পক্ষে না। খুঁড়ি ছাড়া ছাগল যেমন, পীর ছাড়া মানুষ তেমন। খুঁড়ি ছাড়া, নবী বলছেন যার পীর নাই তার পীর শয়তান। ভাইয়েরা বাবারা আমার, মৌলা আলীকে দেখে ওয়াসকুরুনি দাঁড়িয়ে গেলেন। কারণ রুহানি জগতে কথা হইছে, ওয়াসকুরুনি তোমারে আমি মুরিদ করলাম না, দিয়ে গেলাম আমার আলীর কাছে। ওয়াসকুরুনি নবীর কাছে মুরিদ হয় নাই, মৌলা আলীর কাছে হয়েছিল। বন্ধুরা বাবারা, অনেক কথার শেষ কথাটা হলো, কেন আসছেন আপনারা এখানে, কেন আসছেন? পরিচয়ের পরে অনেক কথা। নবীজি বলছিল তোমরা তারে চিনবা, নাম কইতো না, ইরে কইতো না, হিডা কইতো না। দেখ বাইলের হাতের মাঝে যেন সাদা দাগ আছে। সুবহানাল্লাহ কইন। নবীজি কোন জায়গার দাগ আছে সেইটা জানে, দেহে। তে নবী দেখছে না? হ্যাঁ, শুধু ইহান না, আমনের বৃত্তে যে কি দাগ আছে এইটা নবী দেহে। আপনার বৃত্তিতে কি আছে, মিলাদ আছে কিনা, নূর আছে কিনা, নূর নবী আছে কিনা, এইটা আল্লাহর হাবিব দেখে। আপনার অবস্থা রাসূল চিনে। আজরাইল এক টাইমে যদি সারা পৃথিবীতে মানুষের জান কবজ করার জন্য, আজরাইল একটা গুণ থাকতে হইব, হাজের ও নাজের। জান নিলে হাজের অন লাগবো, নাজের মানে দেখা, হাজের মানে উপস্থিত। একই টাইমে আজরাইল তামাম বিশ্বে মানুষ, পশু, পাখি, যে ইনসান সকলের জান কবজ করার জন্য হাজির হইতে পারে এক টাইমে। নবী আইতারে না? না, হেরার তো নবী নাই, আইব কি? আশিক রাসূল ভাইয়েরা, যখন হাতের সুন্দর দাগ দেখলেন, নিশ্চিত আপনি এলা। উনি কন আমি তো আব্দুল্লাহ, ওয়াজ করি না। কন আপনি ওই বুঝ লাইছি। মৌলা আলী মুসকি মুসকি আয়সা কর, তোমার শরীরের তেদি হেই গন্ধ আইয়ে, হেই গন্ধ। আল্লাহু আকবার। কোন গন্ধ? নবীজি আটটে যারা বাইর হয় এইটা বুঝ লাইছে। কেলি গাইছেন, জুব্বাটা দিছে।
জুব্বাটা দেওয়ার পরে ওয়াজ করুনি জুব্বা বুকে নিয়ে বলে, যার জুব্বা তিনি রে কই দিয়েছ, ওনাকে কই রাখছ? দুজন জব বন্ধ। অনেক কথার পরে তিনি বললেন, ঠিক আছে নবী। আর কি বলছে? আরো কিছু বলছে না? সুবহানাল্লাহ। মৌলা আলী বলে, নবীজি একটা দাবি জানাইছে, দাবিটা প্রকাশ করেন। মৌলা আলী বলে, জুব্বাটা পরুক। না, আগে দাবিটা দেন। নবী বলছে, নবীর উম্মতের জন্য দোয়া করতা। অস্করুনি জুব্বা মোবারক টুকু হাতে লইয়া, বিছনা নাই, উপরে কোনো ফ্যান নাই, কার্পেট নাই, কিচ্ছু নাই, পাথর বালু জমিন, যেখানে নামাজ পড়ে সব সময়। আর আমরা এখন কার্পেটের উপরে নামাজের বিছনা। আরেকটু অনুরোধ করে দেওয়া একটা মাসালা, অনেকেই নামাজের বিছনা কিনেন, নামাজের বিছনা মাঝে মক্কা মদিনার ছবি, হ্যাঁ দেখে কিনেন না, কিন্তু খুব ভালো জিনিস, মক্কা মদিনার ছবি। সাবধান, এইটার উপরে কেউ নামাজ পড়বেন না। কেন? বিস্তারিত সময়ের দরকার। এখন মনে করেন এই যে আমার হাতে কাগজটা, এখানে এই যে দুইটা ছবি আছে, একটা মদিনার আর একটা মক্কার, আছে না? এখানে এমন কোন লোক আছেননি আমি এটা ধরে দিলাম আপনি মক্কার ছবির ওপর এটা ফাড়া দিন, ভাই কথা কই না করে, আপনি একটা ফাড়া দিন, পারতেন না? ওই যে মদিনার ছবিটা আছে এটা ফাড়া দিতে পারবেন ভাই? পারবেন নি? হ্যাঁ, কোনো মৌলবি পারবো নি? এটা তো ফাড়া দিতেন। ইহুদি খ্রিস্টানরা কৌশল করে মক্কা মদিনার ছবি দিয়া নামাজে বিছনা বানায়া কয় কি জানেননি, নামাজের উসিলার দ্বারা এটা আমাদের ফাড়াইবে। আপনি গুইরা ইমাম সাহেব হুটকি বসে বইছে, গুইরা বইছে বইছে মদিনার ছবির উপরে। এই ইমাম, তোর কি খবর নাই? তুই যে মদিনার উপরে বসছস, এটা ফাড়া লাগতেছে না? ফুলের এই দুই ছবি ছাড়া ফুলের বিছনা কিনবেন, সাবধান। এই বিছনা ঘরে থাকলে রেখে দিবেন, এটা দিয়ে কেউ নামাজ পড়বেন না। এটা আমাদের পা লাগবে, আডু লাগবে। এখন আপনারা এটা চিন্তা করবেন, বাস্তবে কোনো ছবি যদি মদিনার ছবি মক্কার ছবি যদি আপনি ফাড়া না দিতে পারেন, তাহলে নামাজে বিছনা ফাড়া দিবেন কেমনে? পারবেন? কথাটা বুঝে আইছে? আমি লাজ্জার হানোর দরকার নাই, একটা সংক্ষেপ বুঝে দিলাইছি। মানলে ইমান, না মানলে এলা দাও, আগে জুব্বা দাও, সেজদাত পড়ে গেছে গা, ফইরে ডাক দিছে, আল্লাহ এতদিন তো আমার কোনো দাবি চাবি আসেন না, এখন দাবি একটা করম, তুমি রাজি নি? আল্লাহ কয়, দাবি যে করবা চাইও কোন কাম করো? কোন কাম না সেইটাই করো। সেইটা কোনটা? যেটা করলে আমি খুশি হবো। তুমি খুশি? আমি খুশি, আমার নবী খুশি। তুমি জানি কোন কাম করো, কোন কাম দেখছো নি কোথা কোনটা করো? আমার একটা দাবি, এই জুব্বাটা আমার নবীজি দিছে, ফিনতাম, এতক্ষণ ফিনতাম না যতক্ষণ দাবি পূরণ হইতো না। আল্লাহ কই, আবার কোন কথা? তুমি তো নবীরে ভালোবাসো, নবী সব দাবি তুমি পূরণ করছো, নবীরে সব কিছু দিছো, নবী খুশি, তুমি খুশি। তা আমি জুব্বা না পিনলে নবী খুশি তো না, এখন তুমি কও দাবি পূরণ হইব নি? আল্লাহ কও, তুমি আমার দরতাছো কেমনে? হ্যাঁ আমি জাম্বরা দেয়া, হাত প্লাস দেয়া, যাই থাকা আবার ধরে লেছে ধরার মতো। ঠিক আছে কও, নবীর উম্মত গুলা মাফ করে দাও। আমার আল্লাহ হ্যাঁ কিছু দালাইছে। আমি কি কিছু চাইছি তোমার কাছে? আমি কিছুর লাগে সেজদাত পড়ছি না, আরো দিলাম, আরোর লাগে আরো, আমি আরো চাইছি সব। তুমি রব, মাফ হইব সব। সুবহানাল্লাহ কই। আমার আল্লাহ কো, পাগলামি করো না। পাগলামি দেখছো কি? সারাটা জীবন পাগলামি করলাম, ভাত খাইলাম না, ঘুমাইলাম না, বিয়ে শাদী করলাম না, বউ জীবতে চিন্তা করলাম না, মার একান্ত রাখলাম, নবীর নামে জিকির করলাম, তোমার প্রেমে পাগল হইলাম, ফুটতে ফুটতে কয়লা হয়ে গেলাম, এখনো কি পাগলের বাকি আছে? আমার আল্লাহ বলেন, কি শুরু করছো? শুরু না, শেষটা দিলেন। আমার শুরু আছে, শুরুই থাকবো, আপনার শেষ দিলেন। আল্লাহ দিছি 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 করতে করতে কোনো কেউ লেখছে 12 আনা, কেউ লেখছে একবারে কাছে এলাইছে। এমন একটা সময় গেছে পরে আল্লাহ কয়, আলী দেরি করো না, খুঁজা দাও, উঠতো কও, না উঠলে সমস্যা। মৌলা আলী কয়, বেটা উঠ। পাগলামি শুরু করছে। হুজুর কি করলেন? যেটা হুকুম হেডেই করছি। তার মানে কি? তুমি যেমনে খুদারে ধরেছ, খুদা যাওয়ার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ।
এটা কিন্তু তরিকতের কথা, এটা আবার কেউ মাইন্ড করেন না। যেমনে ধরছ এক বন্ধু আরেক বন্ধুরে ধরলে না চাললে যাই তারে, হ্যাঁ দুই বন্ধু এলে আমার বন্ধু রাস্তার মাঝে যাতায়াতে দৌড়ছি, অত ছাড়তাম না, যখন মারবার লেগে দৌড়ছি খাই যাওয়ার লাগবো, তখন আমি কইতেছি তোমার যাওয়ার ক্ষমতা নাই, পাঁচজনের ক্ষমতা নাই, তার মানে বন্ধু বন্ধুরে দৌড়ছে এমন ধরা এলাকা সার সার, আমি কই না গড় ওয়াজ করে নি ধরছে আল্লাহ রে, আল্লাহ কয় সার না সব বেহেস্ত বড়, আমার আল্লাহ কয় আলী উড়াও না, উড়ে আলিছে, কি করলাম এটা? মৌলা আলী বলেন আয়াজ করনি তুমি জানো না কিয়ামতের মাঠ যখন হয়ে যাবে সকল নবী রাসূল রব্বি নাফসি বলতে থাকবে। পাগলা তুমি কি জানো না কিয়ামতের মাঠে আমার রাসূল হলো শাফাআতে কুবরার মালিক, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, হাদিসটার মাঝখানে এটা বললাম বন্ধুরা, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আপনার নবীর ক্ষমতা কত, আপনি যদি কবিরা গুনাহ হয়ে যায় কিয়ামতের মাঠে রাসূল কবিরা গুনাহ করে নেওয়ালা উম্মতকেও সুপারিশ করে জান্নাতে নিবে। আলেম হন, মুফতি হন, হাজী হন, গাজী হন, মুফতি মুহাদ্দিস মন্ত্রী ম্যাজিস্ট্রেট যাই হন, আপনি জান্নাতে যাইতে হলে সুপারিশ লাগবে কার? আর একটু জুড়ে নবী তুমি যদি সব লয়ে এলাও তো নবী সুপারিশ করবো কারে? সুবহানাল্লাহ। এখন বোঝা গেল নবীর উম্মতের এত বড় ক্ষমতা আছে, নবীর গুনাহগার উম্মতকে বেহেশতে নিতে পারে, এবং নবীর উম্মতের মাঝে এমন ব্যক্তি আছে যার কাছে দোয়া চাওয়া কিছু চাওয়া বৈধ, যেমন নামাজের ইক্তেদা ইমামের পিছনে বৈধ, আপনার জিন্দেগি সুন্দরের জন্য ওলি আল্লাহকে ইক্তেদা করা কোরআন দ্বারা বৈধ। একটু জোরে ঠিক কিনা? সেই ওয়াসকুরনি রাদিয়াল্লাহু তাআলা উনার ইন্তেকাল শাহাদাত, কি একটু জোরে শাহাদাত, শাহাদাত মানে বুঝেন তো? শাহাদাত বুঝেননি? হযরত মওলা আলী মুশকিল কুশার সাথে একটা যুদ্ধ হয়েছিল, সিফফিনের যুদ্ধ। ওই যুদ্ধের মধ্যে এক পার্শ্বে মুনাফিক সম্প্রদায় ছিল, মওলা আলীর সাথে ছিল তিনি। ওয়াসকুরুনিরে ওই সিফফিনের যুদ্ধে শহীদ করা হয়েছিল, ওনার বয়সটা তখন ৮০ মতান্তরে ৮৬ বছর। যে ওয়াসকুরুনির জীবনীতে কিছু পাওয়ার আছে না, উনি আমাদের একটা উসিলা, উনি আমাদের ইসলাম নবীর প্রেম শিকার একজন শিক্ষক। ওনার জীবনে পড়লে আপনি প্রেম বৃদ্ধি পাবে, ওনার জীবনে পড়লে বন্ধুরা আপনি দেখবেন তখন প্রেমের সামনে কিন্তু কোনো কিছুর কোনো মূল্য নাই। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন বলুন। তবে অনুরোধ হলো হারাম ছাড়বেন, নামাজি হবেন। কি আর এমন কথা কেউ কয়েন না যে নামাজ রোজা লাগে না, নামাজ রোজা এটা কয়েন না, এটা কইলে বড় বিপদে পড়বেন। আজকের মাহফিল কবুল হক, আপনার রাজি কিনা? অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত দিচ্ছি, অসমাপ্ত আলোচনা। অনুরোধ থাকবে এই মাহফিল প্রতি বছর হক, আপনারা চাই কিনা? আমি কারো দুশ্মন না, একমাত্র দুশ্মনের রাসূলের দুশ্মন। আমি কাউকে মন্দ বলি না, আমি নবীজি শান তুলে ধরি। অনেকেই কষ্ট পায়, নবীর কথা শুনলে তারা কষ্ট পায়। হ্যাঁ কষ্ট পাক কান্দে জল্লা হইরা মরে যাক, আমার কোনো আয় যায়। আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে, নবীকে দেখার, ঈমান নিয়ে কবরে যাওয়ার, আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। মা বোনদেরকে বলবো বেপরদা হবেন না, নামাজি হন, কোরআন তেলাওয়াত করেন, আপনার পেট থেকে সন্তানটা হাফেজ হবে, আপনার সন্তানটা নবী প্রেমিক হবে। মিলাদ পড়েন, কিয়াম করেন, পুরুষরা কিয়াম করবে, মিলাদ করবে, জিকির পড়বে জোরে, আর মহিলারা চুপে চুপে। আপনার যেমন নবী আছে, মহিলারও নবী আছে, আপনার যেমন সুপারিশ লাগবে, মহিলারও সুপারিশ লাগবে। নবী ছাড়া উম্মত হয় না, আপনার যেমন নবী লাগবে, মহিলারও লাগবে। বন্ধুরা আমার, মহিলা পুরুষের ইসলামের কোনো পার্থক্য নেই, পার্থক্য এক জায়গায়, শুধু পর্দা। শুধু কি আমরা বাড়ি বজি বাজারে জায়গা মার্কেটিং কেডিং 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 ইহানো ফতোয়া নাই। ইমাম সাহেব জিগা চাচি কই গেছিলেন? বৈরব গেছিলাম, বাগান বৈরব গেছিলাম। কথা ব্যাগটা দিয়ে বড় আনছে, কয়টা তোর সাজা টিয়া পাঠাইছে, পাকিট করলেস। ইমাম সাহেব মনে নেই চাচি, আমি না আজ হুচ্ছিলাম, আমাদের বাপের স্বপ্নে দেখছি।
বলে স্বপ্নে হ্যাঁ ফটো তো টিয়া নাই এটা করলো না মিস আদারটা কয়া চাচি দালাইছে 500 টাকা বাদান দোয়া করো দোয়া করো বেটি যে ব্যাপার দেয় ঘুরে আসছে খবর নাই আমার বাপের স্বপ্নে দেখছি ভালোই দেখছি ওর বেটি খুশি 500 দালাইছে বুদ্ধি রাখছেন আমি ঘরে ঘরে সুদ ইমাম সুদের বিরুদ্ধে সুদ করে করে খায় কোনো সমস্যা নাই কিন্তু দেহে কোন গরো মিলাদ পরে এরা দল বান্ধে যায় বন্ধ কাজ বেকুফ নাদান জাহেল এই সমস্ত জাহেল থেকে নিজে সপরিবারে বেঁচে থাকবেন আল্লাহ কবুল করুক। সালাম